আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন 5টা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বনেছিলেন। আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। আল্লাহই হচ্ছেন মজলুমের প্রকৃত বন্ধু। আমরা শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ এই জনপদ থেকে জালিমদেরকে তুমি হটিয়ে দাও, কিন্তু কল্পনাও তো করিনি আল্লাহ তাআলা এরকম একটা সমাধান দেবেন। আলহামদুলিল্লাহ আমরা সেজদায় পড়েছি। 5 তারিখ আমরা উল্লাস করি নাই, মিছিল করি নাই, স্লোগান দেই নাই। আমরা সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি নিজেদের জন্য, প্রিয় জাতির জন্য। আল্লাহ তাআলা প্রিয় জাতিকে সেইভাবেই নাজাত দিয়েছেন। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, ও আমার ভাইয়েরা, আমাদের কঠিন কষ্টের সময় এই যে আপনারা আমাদেরকে আশ্রয় দিলেন, তার তো কোনো বিনিময় আমরা দিতে পারবো না এই জগতে। আমাদের কাছে তো কোনো প্রতিদান নেই। আমরা শুধু গভীর শ্রদ্ধা ভরে আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ যেন দুনিয়া আখিরাতে আপনাদের মর্যাদা বাড়িয়ে দিন। যেভাবে বিপদে আমাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আল্লাহ যেন আখিরাতের বিপদ আপনাদেরকে দূরে ঠেলে দিয়ে আপনাদের থেকে সরিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার মায়ার জান্নাতে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা আপনাদেরকে করে দেন। প্রিয় দেশবাসী, আমাদের এই কান্না ভেজা দিনগুলো গিয়েছে। আমাদের যে নেতৃবৃন্দ সমস্ত যোগ্যতা উজাড় করে সততার সাথে আল্লাহকে ভয় করে দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, এই দেশে সেবা খেদমত করেছেন, রাজনীতি করেছেন, জগতের সবচাইতে নিকৃষ্ট অপবাদ তাদের বিরুদ্ধে দিয়ে তাদেরকে খুন করা হয়েছে। আল্লাহ আছেন না, সামিউন বাসির, তিনি সব কান্না শুনেন এবং তিনি সব মজলুমের চেহারা দেখেন। আজকে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, গণভোটে হা মানে হচ্ছে আপনি আজাদির পক্ষে, গণভোটে না তার অর্থ হচ্ছে আপনি গোলামির পক্ষে। গোলামি না আজাদি? গোলামি না আজাদি? তাহলে ইনশাআল্লাহ 12 তারিখ ভোট হবে হায়ের পক্ষে। হাত তুলুন। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে আমরা হায়ের পক্ষে ভোট সংগ্রহ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে এই জন্যই হা। যারা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক তারা বলবে না, আমরা যারা ফ্যাসিবাদ চাই না দেশবাসী বলবো হা। ইনশাআল্লাহ দেশবাসীর হাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা 11টি দল এক হয়ে আপনাদের খেদমতে এসেছি। আমাদের কোনো খায়েশ নাই গদি অলঙ্কৃত করে, মানুষের টাকা চুরি করে, লুটপাট করে বিদেশে বিগমপাড়া গড়ার আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই। যদি আমাদের উপরে আমানত দেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন 5টা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বনেছিলেন। আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। মা বোনেরা এখানে এসেছেন, জুলাই যুদ্ধে তাদের অবদান ছিল না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে যখন কাবু করে ফেলেছিল তখন 2টা জায়গা থেকে বিস্ফোরণ ঘটেছিল। একটা হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমূহের শিক্ষার্থীরা, ছেলেমেয়েরা বের হয়ে এসেছিল। আরেকটা হলো মায়েরা তাদের সন্তান, কচি সন্তান কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। এটা গোটা জাতিকে উজ্জীবিত করেছিল। আমরা মায়েদের কাছে ঋণী, আমরা ওই সমস্ত তরুণ তরুণী, যুবক যুবতীদের কাছে ঋণী। আজীবন তাদেরকে শ্রদ্ধা জানিয়েই যাব ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে নারী পুরুষ সকলে মিলে সমবেতভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যবধান ধর্মে, বর্ণে, জাতে পাতে আমরা রাখবো না। আমরা এই জাতিকে বিভক্তিতে আর দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। যারা বিভক্তির পক্ষে কথা বলবে ধরে নিতে হবে তারা দেশকে ভালোবাসে না, তারা মানুষকে ভালোবাসে না। যারা পিছন নিয়ে কামড়াকামড়ি করবে বুঝতে হবে তাদের সামনে আগানোর কোনো চিন্তা নাই এবং যোগ্যতা নাই। আমরা পিছন নিয়ে কামড়াকামড়ি করতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। এই 7 আসনের অনেক সমস্যা আছে আমরা জানি। এটা পুরান ঢাকা, অর্থাৎ এটাই ঢাকা। ওল্ড ইজ গোল্ড, গোল্ড ইজ ওল্ড অ্যান্ড ওল্ড ইজ গোল্ড।
সোনা যত পুরান হয় তত মজবুত হয়, খাঁটি হয়। আর পুরাতন জিনিস যখন অতি পুরাতন হয়ে যায় তখন এটা সোনায় পরিণত হয়ে যায়। আমরা পুরান ঢাকাকে আধুনিক বানাবো না, আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। সেই সুযোগটা আপনারা আমাদের হাতে তুলে দেন। আমরা কথা দিচ্ছি, কথা রাখবো ইনশাআল্লাহ। আমরা 5 তারিখের পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করব না। আমরা কি চাঁদাবাজ? আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করব না। আমরা কি দুর্নীতিবাজ? বলেছিলাম মামলা বাণিজ্য করব না। আমরা কি মামলাবাজ? আমরা কথা যখন রেখেছি, কথা তখন রাখবো ইনশাআল্লাহ। এখন যারা বলবেন আমাদের বাইরে গিয়ে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব, আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত ঘুম পাড়ানো, মন বুলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকে আগে এদেরকে আপনারা বাদ দেন, বাদ দিয়ে বলেন দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাবো, জাতীয় আপনাদেরকে মোবারকবাদ জানাবে। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আসুন তাই 12 তারিখ আমরা ইনশাআল্লাহ গণভোটে হা বলি এবং 11 দলের প্রতীককে বেছে নেই আগামী দিনের নতুন বাংলাদেশের জন্য। যুবক যুবতীরা, আমরা ভাই বোন তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দিতে পারবো না এবং দিব না, বরঞ্চ আমরা তোমাদের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই, যাতে সম্মানের সাথে তোমরা গর্বিত নাগরিক হিসাবে এই দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারো। যুবকরা যুবতীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা ন্যায়ের পক্ষে আছে, তারা চাঁদাবাজদের পক্ষে নাই। 5টা বিশ্ববিদ্যালয়ে সেই রায় দেওয়ার মাধ্যমে গোটা জাতির চোখ খুলে তারা দিয়েছে। তোমাদেরকে মোবারকবাদ। আমরা ঢাকাবাসীকেও মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিচ্ছেন, আমরা আশাবাদী 12 তারিখ বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো দলের বিজয় নয়, আমরা জনতার বিজয়, 18 কোটি মানুষের বিজয় চাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এবার আমি আপনাদের সকলের পক্ষ থেকে 11 দলের পক্ষ থেকে এই এলাকায় যাকে 11 দলের পক্ষ থেকে আমরা সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আমাদের ভাই হাফেজ জনাব এনায়েতুল্লাহ সাহেবকে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তার হাতে তুলে দিলাম। ভাই মার্কা আছে? কোন সে মার্কা? বোন মার্কা আছে? কোন সে মার্কা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।